আমাদের ধর্ম বা আধ্যাত্মিকতার শুরুটা কোথায়? ছোটবেলায় একজন হুজুর আসতো, জোর করে আরবি পড়াতো, নুরানি কায়দা পড়াতো, পড়া না পারলে মারতো। মা বলেছে এইভাবে জামা পরছো কেন, জামাটা সালোয়ার কামিজটা ঠিক করো, মানুষ কি বলবে, দাড়ি রাখো, টাকনুর উপরে প্যান্ট পরো, টুপি পরো, বোরখা পরো। এইটা হচ্ছে গিয়ে এই হটডগ খাওয়া যাবে না, কলা খাওয়া যাবে, আপনার আম খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, ড্রিঙ্ক করা যাবে না, সীসা খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এটা হালাল এটা হারাম। এই কিন্তু মোটামুটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ধর্ম বা ইন্ট্রোডাকশন টু স্পিরিচুয়ালিটি। আমাদের সামনে ধর্মের উপস্থাপনাটা একটা সংবিধানের মতো, অথবা একটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মতো, একটা সেট অফ রিচুয়ালস। জুমার নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, অজু করতে হয়, নেল পালিশ দিলে অজু হয় না, এবং একটা ডুজ অ্যান্ড ডোন্টস, এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, এদিকে তাকানো এদিকে তাকানো যাবে না, এই কাপড় পরা যাবে এই কাপড় পরা যাবে না। বাট আমরা আসলে এখানে আমরা যখন খুব ডিপলি দেখবো এবং ডিপলি চিন্তা করবো স্পিরিচুয়ালিটি নিয়ে, এবং আমরা পড়াশোনা করবো, এক্সপ্লোর করব, তখন আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে কোনো ধর্ম যখন আসছে, স্পেশালি আমরা এখানে অ্যাব্রাহামিক রিলিজন, মিনিং 3টা মেইন রিলিজন, জুডাইজম, খ্রিস্টিয়ানিটি এবং ইসলাম, এটা নিয়ে আমরা যখন কথা বলতেছি, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ধর্মের কোনো ধর্মই আসলে এটা করা যাবে না, এটা করা যাবে, এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, এটা দিয়ে শুরু হয় নাই। শুরুটা ছিল হচ্ছে গিয়ে আল্লাহর সাথে কানেকশন, রাইট? আমরা পৃথিবীতে আসছি এবং আমরা চুজ করি না এই পৃথিবীতে আসা। আমরা একটা ফ্যামিলিতে আসছি, আমরা চুজ করি না এই ফ্যামিলিতে আসা। আবার আমি কবে মারা যাব আমি জানি না, মারা যাওয়ার পর আমি কোথায় যাব আমি জানি না। সো আমি পৃথিবীতে এসে আমি স্রষ্টাকে খুঁজি, ঠিক যেমন আমি পৃথিবীতে এসে আমার নিজের জৈবিক প্রয়োজনের কারণে আমি আমার বাবা মাকে খুঁজেছি এবং পেয়েছি, সেম ওয়েতে আমি যদি স্রষ্টাকে খুঁজি আমি স্রষ্টাকে পাবো। এই স্রষ্টার সাথে কানেকশনটা দিয়েই কিন্তু যে কোনো ধর্ম বা হেলদি স্পিরিচুয়ালিটি স্টার্ট। আমরা যদি দেখি আমাদের ধর্মে রাসূল ইসলাম যখন হিরা গুহায় বসেছিল, উনি জানতো না নামাজ কীভাবে পড়তে হয়, অজু কীভাবে করতে হয়, উনি জাস্ট বসেছিল। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আই ফাউন্ড ইউ সিকিং, আই ফাউন্ড ইউ লস্ট অ্যান্ড সিকিং। মানে সূরা দুহাতে আল্লাহ বলছেন আমি তোমাকে পেয়েছি যে খুঁজতেছে, সত্যটাকে খুঁজতেছে, স্রষ্টাকে খুঁজতেছে, হেদায়েতের পথটাকে খুঁজতেছে, এবং আই গাইডেড ইউ। সো দ্য আইডিয়া ইজ নট দ্যাট আমার ধর্ম শুরু হবে হচ্ছে এটা পড়া যাবে এটা পড়া যাবে না, এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না। র্যাদার আমার ধর্মের শুরুটা কোথা থেকে? আমার সাথে আমার স্রষ্টার যে কানেকশন, সেই কানেকশন থেকে। আমার সাথে আমার স্রষ্টার যে কানেকশন, সেই কানেকশন থেকে। এবং সেই কানেকশন যদি আমরা হারায় ফেলি বা কানেকশন যদি আমরা না পাই, দেন আমি যে নামাজ পড়তেছি, যেই রোজা রাখতেছি, আমি যেটা খাচ্ছি বা যেটা খাচ্ছি না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি বোরখা পরি বা দাড়ি রাখি বা না রাখি, আমার বোরখা, আমার নামাজ, আমার দাড়ি, আমার আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিচুয়ালিটি অথবা রিচুয়ালস যদি আমাকে আল্লাহর সাথে কানেক্ট না করে এবং আল্লাহর কাছে না নেয়, স্রষ্টার কাছে না নেয়, গডের কাছে না নেয়, দেন অল অফ দিস রিচুয়ালস আর ভেইগ। দ্য হোল আইডিয়া অ্যান্ড পয়েন্ট অফ রিচুয়ালস ইজ যে আমরা সেখানে যাব, আল্লাহর কাছে আমরা পৌঁছাবো বা আল্লাহর সাথে আমরা কানেক্টেড হব, এবং আল্লাহ যেভাবে চায় সেভাবে আমরা লাইফ লিড করব। এখন এখানে হচ্ছে গিয়ে ফান পার্টটা, যখন আপনার সাথে আল্লাহর কানেকশন থাকে না, মানে আপনার ভিতরে ধর্মের আসলে মূল হেলদি স্পিরিচুয়ালিটির ভাইবটা নাই, জাস্ট বাইরে আপনার জাস্ট একটা শ্যালো কভারিং আছে, লাইক আপনি জাস্ট বাইরে থেকে নামাজ পড়েন, বাইরে থেকে রোজা রাখেন, বাইরে থেকে হজ করেন, জাকাত দেন, বাট ভিতরে আপনার ধর্মের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই বা আপনার স্রষ্টাকে খোঁজার পাওয়ার কোনো ইচ্ছা নাই, তখন কি হয়? তখন ধর্মের জাস্ট একটা মুখোশ থাকে যার ভিতরে কোনো কিছু নাই। এই জন্য আমরা আমাদের সমাজে বা আমাদের বর্তমান বিশ্বে আমরা দেখবো যে মুসলমানরা অহরহই অনেক খারাপ কাজ করতেছে, অপরাধ করতেছে, পাপ করতেছে, কিন্তু তারা নামাজও পড়তেছে, রোজা রাখছে। কেন? কারণ তারা কেন নামাজ রোজা পড়তেছে, এটা জাস্ট একটা কালচারাল একটা ব্যাপার হয়ে গেছে। এটা জাস্ট যেমন গায়ে হলুদের প্রোগ্রাম হয় তেমন জুম্মা নামাজে মানুষ যাচ্ছে, বাট জুম্মা নামাজে যে অ্যাকচুয়াল যে স্পিরিটটা, যে আমি আসলে আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, আমি আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করতেছি, ওই আন্ডারস্ট্যান্ডিংটা নাই। সো আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিচুয়ালিটি ক্যান বি হেলদি অ্যান্ড ক্যান বি আনহেলদি। সো এখানে খুব ইম্পর্টেন্ট যে আমরা আনহেলদি স্পিরিচুয়ালিটি নিয়েও অল্প করে একটু কথা বলি। সো ফর এক্সাম্পল, আপনি যদি বিষয়টাকে দেখেন, সেটা হচ্ছে যে আমরা হয়তো দুজনই মুসলমান, কিন্তু আমরা কীভাবে ইসলামকে বুঝি ক্যান বি ডিফারেন্ট। মেবি কোরআন এক, ধরে নিচ্ছি কোরআন এবং হাদিস এক্স্যাক্টলি এক, কিন্তু আমরা কোরআন এবং হাদিসকে কীভাবে বুঝি এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। বেসড অন দ্যাট স্পিরিচুয়ালিটি ক্যান বি পজিটিভ, অ্যাসার্টিভ, অ্যান্ড ক্যান বি নেগেটিভ অ্যান্ড টক্সিক। লেটস গিভ অ্যান এক্সাম্পল। একটা হাজব্যান্ড থাকতে পারে যে তার ওয়াইফের সাথে অসম্ভব ভালো ব্যবহার করে,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে তুমি তোমার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করো, তুমি যা খাও তাকে তা খাওয়াও, তুমি যা পড়ো তাকে তা পড়াও, তুমি যে স্ট্যাটাস এনজয় করো তাকে সেই স্ট্যাটাস দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কিয়ামতের দিন তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দিবে তোমার ওয়াইফ। সো সেই জন্য সে তার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করতেছে। কেন? কারণ সে তার ধর্ম থেকে সেটা শিখছে, যেটাকে আমরা বলতে পারি একটা এক্সাম্পল অফ হেলদি স্পিরিচুয়ালিটি। এখন আবার আরেকজন মুসলমান হয়তো আরেকটা ঘরে যে কোরআন এবং হাদিসে বিশ্বাস করে, সে তার ওয়াইফকে মারে, ফিজিক্যালি অ্যাবিউজ করে, এবং তখন ফিজিক্যালি অ্যাবিউজ করার কারণ সেই বলে যে কারণ কোরআনে সে বুঝতে পারছে বা তার কাছে মনে হয় যে কোরআনে বলা হয়েছে যে স্ত্রীদেরকে প্রহার করা যায়, স্ত্রীদেরকে মারা যায়, বা স্ত্রীদেরকে ডমিনেট করা যায়, অথবা স্ত্রীদেরকে অ্যাবিউজ করা যায়। দেখেন, দুইজনেই কিন্তু একটা ধর্ম থেকেই দুইটা কমপ্লিটলি বিপরীতমুখী আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছে। অর্থাৎ ইসলাম মেবি ইসলাম এক, কিন্তু মুসলিমরা ইসলাম থেকে কি নিচ্ছে সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। বেসড অন দ্যাট আমরা একটাকে বলতে পারছি যে হেলদি স্পিরিচুয়ালিটিকে, একটাকে আমরা বলছি আনহেলদি স্পিরিচুয়ালিটি। বা এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা বুঝি যে আমাদের সোসাইটিতে বা হেলদি স্পিরিচুয়ালিটিও আছে এবং আনহেলদি স্পিরিচুয়ালিটিও আছে। অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের জীবনের প্রথম এক্সপোজারগুলা খুব আনহেলদি হয় স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে। যেমন আমার একটা ক্লায়েন্ট, আমি যদি খুব ছোট করে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে সে একটা ফিমেল ক্লায়েন্ট, তাকে একটা হুজুর পড়াইতো। এখন সেই হুজুর তাকে কোরআন শরীফ পড়াইতো, ওইটার মাধ্যমে তার কোরআন শরীফের সাথে প্রথম ইন্ট্রোডাকশন হয়, এবং তার প্রথম কোরআন টিচার হচ্ছে কি একটা হুজুর, যে তাকে বাসায় পড়াইতো। হুজুর তাকে অনেক বেশি মারতো, এবং হুজুরটা একবার তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে। এখন এই মেয়েটা তারপরে নামাজকে অপছন্দ করা শুরু করে, ধর্মকে অপছন্দ করা শুরু করে। এখন আপনি যদি চিন্তা করেন, এই মেয়েটা কিন্তু একভাবে এক সেন্সে নির্দোষ এই কারণে যে তার প্রথম যে পরিচয় কোরআনের সাথে বা হাদিসের সাথে বা ধর্মের সাথে, সেটাই কিন্তু ছিল খুব টক্সিক। সো সে ধর্মটাকে দেখছে একটা টক্সিক স্পিরিচুয়ালিটি হিসেবে। সে দেখছে যে তার বাবা মা চায় যে সে কোরআন শিখুক, কিন্তু তার বাবা মাকে সে কখনো কোরআন শরীফ পড়তে দেখে নাই, বা কখনো আসলে সত্য কথা বলতে দেখে নাই, বা আল্লাহকে ভালোবাসতে দেখে নাই। হ্যাঁ, এই জন্য সে নিজেও আল্লাহকে ভালোবাসে না। সো আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা একটা খুব কালচারালি ধর্মকে শিখি এবং আমরা নিজেরা উইলফুলি স্পিরিচুয়ালিটিকে আমরা এক্সপ্লোর করি না, এই কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আসলে আমাদের ইন্ট্রোডাকশনটা আসলে টক্সিক স্পিরিচুয়ালিটির মাধ্যমে হয়, যে কারণে আমাদের ধর্ম সম্পর্কে ইদান আমাদের আইডিয়াটা আসলে খুব ভালো না ভিতরে, অথবা খুব ডিপ না, রাইট? বাট আমরা যখন খুব ডেপথ থেকে, আমরা যখন স্পিরিচুয়ালিটিকে আমরা যখন যদি প্র্যাকটিস করতে পারি, তখন আমরা দেখব যে এটা আমাদেরকে পরিশুদ্ধ করে, এটা আমাদেরকে আল্লাহর কাছে নেয়, এটা আমাদেরকে একটা লাইফে একটা খুব চমৎকার সেন্স অফ পারপাস দেয়, যেটাতে আমরা যদি হোল্ড অন করি তখন আমাদের মোরাল কম্পাসটা খুব স্ট্রং থাকে। দেখুন, আপনার পুরো জীবনটা গিয়েছে আপনার স্বপ্নের মতো। আপনি আপনার স্পাউস, আপনাদের পুরো জীবনটা ধরেন আপনার স্পাউস দুজনের বয়সী হচ্ছে 60, আপনাদের চমৎকার 2টা ছেলে মেয়ে আছে এবং তারা তাদের নিজেদের জীবনে সফল। আপনাদের জীবনে আপনারা অনেক স্ট্রাগল করছেন, অনেক স্ট্রাগল করে আপনারা সব কিছু আপনারা পাইছেন। এক্স্যাক্টলি আপনারা যে আর্থিক অবস্থানে আসতে চাইছিলেন সেই অবস্থানে আসছেন, যে সামাজিক অবস্থানে আসতে চাইছিলেন, যতটুকু আপনারা রেসপেক্ট চাইছিলেন, লাভ চাইছিলেন, অ্যাফেকশন চাইছিলেন, পুরো বিষয়টা, পুরো জীবনটা এক্স্যাক্টলি আপনার মনের মতো হলো, এবং আপনার বয়স 60। আমার সাথে একটু ভিজুয়ালাইজ করুন, এবং আপনারা দুজন চিন্তা করলেন, আপনি এবং আপনার স্পাউস, যে আমাদের জীবনটা এত ভালো গেছে, আমি আমার ছেলে মেয়ে যারা অলরেডি এখন তাদের নিজেদের অবস্থানে সফল, তাদেরকে নিয়ে আমরা একটু মালদ্বীপে চমৎকার একটা ভ্যাকেশন কাটিয়ে আসে। আপনারা মালদ্বীপে গেলেন, আপনারা দ্বীপে হাঁটতেছেন, শেষ বিকাল, আপনার ছেলে মেয়েরা কোন একদিকে আছে, আপনি আর আপনার স্পাউস বসে আছেন বালির মধ্যে, সামনে চমৎকার সুন্দর সমুদ্র, গালে বাতাস লাগতেছে, পায়ে আপনার পানি আসতেছে, একদম সুন্দর নীল পানি, সব কিছু ছবির মতো, এবং এক্স্যাক্টলি আপনি আপনার সংসারকে যেখানে দেখতে চাইছিলেন 30-40 বছর আগে, একদম ঠিক সেই জায়গায় আপনি পৌঁছাইছেন। সো আপনি আপনার সফলতার সংজ্ঞা যা ছিল জীবনের, আপনি সেই সফলতার সংজ্ঞায় আপনি পৌঁছাইছেন। এখন শেষ বিকাল, আপনার স্পাউস আপনাকে বলছে, আচ্ছা তোমার সাথে আমার সম্পর্ক কি? আপনি বললেন যে তুমি কি পাগল হয়ে গেছো, আমরা বিয়ে করছি যখন আমাদের দুজনের বয়স 25, আমরা সংসার করছি 35 বছর, এখন তুমি বলতেছো আমার সাথে আমার সম্পর্ক কি? তারপর স্পাউস বলে, না, মৌলিকভাবে তোমার সাথে আমার সম্পর্কটা কি?
আপনি যে মৌলিক সম্পর্ক মানে কি বলছে, না দেখো আপনার স্পাউস বলছে যে জীবনের অলমোস্ট 25 বছর জীবনের অলমোস্ট 22 বছর আমি তোমাকে চিনতাম না, তারপরে একবার তোমার সাথে আমার ক্লাসে পরিচয় হয়, সেখান থেকে একটা বন্ধুত্ব হয়, সেখান থেকে আমাদের প্রণয় হয়, বিয়ে হয়, বাট আমি তো জীবনের 22 বছর তোমাকে চিনতাম না। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি যখন জন্মগ্রহণ করি নাই তখন তো আমি আরোই চিনতাম না তোমাকে, আমি তো জানতামই না কোন পৃথিবীতে আসবো। আমি হয়তো জন্মগ্রহণ করতাম 1950 সালে, তুমি হয়তো জন্মগ্রহণ করতে 2050 সালে, আমরা তো চিনতাম না কাউকে। সো আসলে তো তোমার সাথে আমার মৌলিকভাবে কোনো সম্পর্ক নাই। মানে আপনি আপনার স্পাউসকে বলেন তুমি এটা মানে বলতে তুমি কি বুঝাইতেছো, তখন আপনার স্পাউস আপনাকে বলে আচ্ছা আমাদের এই যে ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ের সাথে আমাদের সম্পর্ক কি? তো আপনি বললেন ছেলে মেয়েদের সম্পর্ক হচ্ছে আমরা বাবা মা, ওরা হচ্ছে গিয়ে যমজ, একটা ছেলে একটা মেয়ে, এবং ওদের বয়স হচ্ছে গিয়ে 30 বছর, এবং ওরা 30 বছর ধরে আমরা পালতেছি, তুমি সম্পর্ক বলতে কি বুঝাচ্ছ? তখন উনি যেটা বললো যে দেখো যখন তোমার ছেলে মেয়ে তোমার গর্ভে প্রথম আসে তুমি জানতাম না যে তোমার আসলে যমজ সন্তান হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে তারা তোমার ছেলে মেয়ে জানতো না যে সে আসলে কার পেটে আছে, বা তার বাবাকে বা তার মাকে, তার দাদা দাদি না নানিকে, এবং তুমিও জানতা না যে তারা আসলে কারা, তুমি জানতা না। অ্যান্ড দেন তারা হইলো, অ্যান্ড দেন আমরা এমনভাবে বেঁচে আসি অ্যাজ ইফ আমরা আমাদের মানে বাবা মা ছেলে মেয়ে ছাড়া থাকতে পারে না, ছেলে মেয়ে বাবা মা ছাড়া থাকতে পারে না। বাট আসলে তো বাবা মার ছেলে মেয়ে তাদের সম্পর্কটা তারা নিজেরা তৈরি করে নাই, সম্পর্কটা হয়ে গেছে। অ্যান্ড দেন এখন আমরা মনে করি যে এটাই একটা পারফেক্ট সম্পর্ক, আর আমরা ভুলে যাই যে এই সম্পর্কটা আসলে আমরা তৈরি করি নাই। তখন আপনি বললেন যে তোমার এক্স্যাক্ট পয়েন্টটা কি? তখন আপনার স্পাউস আপনাকে বললো যে আচ্ছা চলো আমরা একটা ছোট একটা ইটের পাথরের টুকরা নিয়ে আমরা বলছি আমরা বালিতে আমাদের ফ্যামিলির ছবিটা আঁকি। সো উনি বললো যে আচ্ছা দেখো আমি আঁকি। সো আপনার স্পাউসের আঁকার হাত খুব ভালো, তো সে বালিতে আপনাকে আঁকলো, তার নিজেকে আঁকলো, আপনার ছেলেকে আঁকলো, আপনার মেয়েকে আঁকলো, আপনাদের একটা ফ্যামিলি আঁকলো, রাইট? আচ্ছা, আঁকার পরে বলল যে দেখো এই ছবিটা তো, আপনার স্পাউস আপনাকে জিজ্ঞেস করছে এই ছবিটা তো আমি আঁকছি, রাইট? বলে হ্যাঁ তুমি আঁকছো। যে আমি তো চাইলে এইখানে একটা বাচ্চা বাড়াইতে পারি, রাইট? দুইটা জায়গায় 3টা বাচ্চা দিতে পারি। তখন আপনার স্পাউস বলতেছে যে হ্যাঁ পারো, আবার আমি তো চাইলে এখানে 2টা বাচ্চার জায়গায় একটা বাচ্চাও করতে পারি, রাইট? হ্যাঁ পারি। সো আমি এই ছবিতে চাইলে তোমাকে বাদ দিতে পারি, আমাকে সরাইতে পারি, রাইট? আমি যখন ছবিটা আঁকতেছি তখন আমি ঠিক করতেছি কে এই ছবিতে থাকবে, রাইট? বললো হ্যাঁ। সো আপনার স্পাউস যেটা বললো সেটা হচ্ছে তাহলে তুমি দেখো যে প্রথম সম্পর্কটা আসলে চিত্রকরের সাথে চিত্রের, আর্টিস্টের সাথে ক্যানভাসের বা আর্টের, প্রথম সম্পর্কটা কখনো ছবির মধ্যের মানুষগুলার না। প্রথম সম্পর্কটা হচ্ছে যেই স্রষ্টা এই পরিবারটাকে বানাইছে বা এই মানুষটাকে বানাইছে তার। কিন্তু মানুষটা যখন আসে, তারপরে সে যখন একটা ফ্যামিলিতে চলে যায়, সে যখন পৃথিবীতে গা ভাসিয়ে দেয়, তখন সে ভুলে যায় যে আসলে সে কোনো কিছুই তৈরি করে নাই, সে কোনো কিছুই বানায় নাই, এবং সব কিছুই অন্য কেউ বানাইছে, যাকে মনে না রাখলে তার পুরো লাইফটা অর্থহীন, কারণ তার কাছ থেকে সে আসছে। সো স্রষ্টা যদি চায় তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে, আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে, আমাকে কোনো সন্তান না দিতে পারে, আমাকে 4টা সন্তান দিতে পারে, আমাকে চাইলে অন্য কোনো সময়ে জন্মগ্রহণ দিতে পারে, অন্য কোনো পরিবারে জন্মগ্রহণ করতে পারে, চাইলে আমাকে কানাডায় জন্মগ্রহণ করাতে পারে অথবা আফগানিস্তানে জন্মগ্রহণ করাতে পারে। পুরা এন্টায়ার খেলাঘরটাই সে তৈরি করছে। কিন্তু এই খেলাঘরে এসে আমরা ভুলে গেছি, খেলায় নিমজ্জিত হয়ে আমরা এটাই ভুলে গেছি যে খেলাঘরটা কে বানাইছে। সো এক্স্যাক্টলি এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাই হচ্ছে গিয়ে যে আমাদেরকে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, মানে হে মানুষরা তোমাদেরকে কে আসলে সেই স্রষ্টা, সেই আল্লাহ সম্পর্কে ভুলাই দিছে, যে হচ্ছে তোমাদের জন্য দয়ালু এবং যে তোমাদের জন্য সবসময় তোমাদেরকে রহমত করে আসছে। সো এই যে কোয়েশ্চেনটাই কিন্তু আমাদের হেলদি স্পিরিচুয়ালিটি স্টার্ট, যে আমরা আসলে স্রষ্টার সাথে কানেক্ট করব, আল্লাহর সাথে আমরা কানেক্ট করব, আমরা কানেক্টেড ফিল করব। অবশ্যই আমরা আমাদের ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড হয়ে তার সাথে কানেক্টেড হতে হবে না, আমরা সবার সাথে কানেক্টেড থেকেই আমরা আল্লাহর সাথেও কানেক্টেড থাকতে পারি।
এবং এটারই আরেকটা আপনার একটা খুব সুন্দর একটা এক্সাম্পল সূরা হাদিদে আছে, এবং সেই আয়াতটা দিয়ে আমি আজকের স্পিচটা একটু বলি। সেটা হচ্ছে যে সূরা হাদিদে আপনার এটা 57 নম্বর চ্যাপ্টার কোরআনে, এবং এখানে সূরাটার বর্ণনার শুরুর দিকে প্রথম 1, 2, 3 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ কীভাবে পৃথিবী সৃষ্টি করলো, আল্লাহ কীভাবে তারা সৃষ্টি করলো, সমুদ্র সৃষ্টি করলো, এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু আল্লাহ কীভাবে সৃষ্টি করলো। দেন 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি কীভাবে মানুষকে সৃষ্টি করলাম। অ্যান্ড দেন আল্লাহ বলতেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। জাস্ট 4টা আরবি শব্দ, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। He is with you, meaning Allah is with you wherever you are. এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটার মিনিং, দ্য সিম্পল ট্রান্সলেশন। আল্লাহ তোমার সাথে আছে তুমি যেমনই বা তুমি যেখানেই থাকো না কেন। সো এই জাস্ট এই সিম্পল 4টা ওয়ার্ডে আল্লাহ 3টা খুব অসাধারণ জিনিস বলছেন বা বুঝাইছেন, জাস্ট এই 4টা আরবি শব্দের মধ্যে। প্রথম যেটা খুব মানে অসাধারণ একটা বিষয়, সেটা হচ্ছে কি আল্লাহ এখানে ইউজ করছেন ওয়াহুয়া মাআকুম, আল্লাহ ইউজ করছেন মা শব্দটা। মা মানে কি? মা মানে হইল যে কেউ একজন যে আপনার সাথে আছে এবং আপনার সাথে এমনভাবে আছে যে আপনি তার উপরে ডিপেন্ডেন্ট এবং সে আপনার উপরে ডিপেন্ডেন্ট না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে সে আপনি যে তার উপরে ডিপেন্ডেন্ট এই ব্যাপারটাতে তার কোনো বিরক্তি বা রাগ বা ক্ষোভ নাই, বরং সে উইলফুলি আপনার সাথে আছে। সে যে আপনার সাথে আছে সে উইলফুলি আপনার সাথে আছে, সে উইথ কনসেন্ট সে আপনার সাথে আছে। এই জন্য আমরা কোরআনের অন্য জায়গাতেও আমরা এই মা শব্দটা দেখি। যেমন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করতেছিল, এবং ওনারা একটা বিপদের মধ্যে ছিল, একটা গুহার মধ্যে, কারণ মানে শত্রুপক্ষ তাদের খুব কাছে চলে আসছিল এবং তারা ভয় পাচ্ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে তাদেরকে হয়তো বা শত্রু দেখে ফেলবে, কারণ তারা লুকায় ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত আসে যেখানে আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম, অ্যাগেইন সেম ওয়াহুয়া মাআকুম, সরি লা তাহজান, সরি আমি ভুল বলছি, আল্লাহ বলছেন হচ্ছে লা তাহজান। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে বলছেন লা তাহজান, তোমরা ডিপ্রেসড হইও না, তোমরা আপসেট হইও না, তোমরা কষ্ট পাও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ তোমাদের সাথে আছে, ফিজিক্যালি স্পিরিচুয়ালি তোমাদের সাথে আছে। সো এখানে মা'ানা মানে হচ্ছে যে উইলফুলি আপনার সাথে আছে, যে উইলফুলি লাভিং ওয়েতে আপনার টেক কেয়ার করতেছে। সো আল্লাহ আমাদের সাথে এমনভাবে আল্লাহ আমাদের টেক কেয়ার করতেছে যে আমরা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আল্লাহর উপরে ফুললি ডিপেন্ডেন্ট, এবং আল্লাহ উইলফুলি আমাদের টেক কেয়ার করতেছেন। এবং এই সেম জিনিসটা কিন্তু কোরআনের অন্য জায়গায়ও আছে। ফর এক্সাম্পল সূরা ইখলাসের 2য় আয়াতে আমরা বলি আল্লাহুস সামাদ। সমাদ মানে কি? সমাদ মানে হচ্ছে কি যে এমন কেউ যার উপরে সবাই ডিপেন্ডেন্ট এবং সব কিছু ডিপেন্ডেন্ট, কিন্তু উনি কার উপরে ডিপেন্ডেন্ট না, উনি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের বয়স 2 মাস বা 3 মাস ছিল, আমরা আমাদের মায়ের উপরে পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট ছিলাম। মা আমাদের ব্রেস্ট ফিড করতো, নার্সিং করতো, বাথরুম পরিষ্কার করতো, এবং আমরা মায়ের কাছে মা বলে চাইতেও পারতাম না, বাট মা আমাদের সব নিড ফিল আপ করতো। আল্লাহ এর থেকেও বেশি ডিপলি আমাদের নিড ফিল আপ করে। আমাদের নিজেদের অনেক শারীরিক জৈবিক প্রয়োজন যেগুলো আমরা জানিও না, কিন্তু সেগুলো আল্লাহ আমাদের কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আল্লাহ আমাদের জন্য প্রোভাইড করে যাচ্ছে। সো আল্লাহ আমাদের সাথে খুব ইন্টিমেট ওয়েতে আল্লাহ আমাদের সাথে আসে, আল্লাহ উইলফুলি আমাদের জন্য প্রোভাইড করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইউজিং দ্যাট ওয়ান ওয়ার্ড মা, ওয়াহুয়া মাআকুম। আল্লাহ আপনার সাথে শুধু নাই, আল্লাহ আপনার সাথে আসে এমন একটা ওয়েতে যেভাবে আল্লাহ আপনার প্রয়োজনগুলো পূরণ করতেছে উইলফুলি, এবং আপনি নিজেও জানেন না, এবং আপনি নিজে আস্কও করেন নাই আল্লাহকে, আর আপনি চাওয়ার আগেই আল্লাহ আপনার জন্য সেই প্রয়োজনটা দিচ্ছে। সেটা অক্সিজেন হোক, সেটা হাত পা হোক, সেটা চোখ হোক, সেটা আপনার বাবা মা হোক, সেটা আপনার বাসা হোক, সেটা আপনার আর্থিক অবস্থান হোক। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এই আয়াতে। সেকেন্ড যেটা খুব চমৎকার একটা বিষয় ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুমের, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ইউজুয়ালি কথা বলি, দেখছে আমি আমার ওয়াইফকে ভালোবেসে যদি বলি, আমরা কি বলি? তুমি যেখানে যাবো আমি সেখানে যাব, রাইট? এটা হচ্ছে গিয়ে ভালোবাসে অর্থে একটা মানুষকে বলে তুমি যেখানে যাবো আমি সেখানে যাব। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ইউজুয়ালি এইভাবে কথাটা বলি না, সেটা হচ্ছে কি আমি সেখানেই যাব যেখানে তুমি যাবা। কিন্তু আল্লাহ কিন্তু কথাটাকে ওইভাবে বলছে, আই অ্যাম উইথ ইউ ওয়ের এভার ইউ আর। কথাটা কিন্তু এইভাবে বলা হয়েছে। সো কেন কথাটাকে এইভাবে বলা হইলো? এটার মধ্যে একটা খুব চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে
যে অ্যারাবিকে এইভাবে বলার মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়াহুয়া মাকুম, আই এম উইথ ইউ, এই পার্টটাকে করা হয়েছে নাউন বেস সেন্টেন্স। আইনামা কুন্তুমকে করা হয়েছে ভার্ব বেস সেন্টেন্স। এখন অ্যারাবিকে নাউন বেস সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো যে নাউন বেস সেন্টেন্স মানে হচ্ছে একটা জিনিস যেটা কনস্ট্যান্ট, যেটা ফিক্সড, আর যেটা ভার্ব বেস সেন্টেন্স সেটা হচ্ছে গিয়ে সময়ের সাথে পরিবর্তন হয়। এটার মাধ্যমে আল্লাহ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে উইদাউট গোয়িং ইনটু গ্রামার অর এনিথিং, আমি জাস্ট সিম্পলি অর্থটা হচ্ছে যে আল্লাহ যে আপনার সাথে আছে ওয়াহুয়া মাকুম, সেটা কনস্ট্যান্ট, সেটা কখনো চেঞ্জ হচ্ছে না। আইনামা কুন্তুম মিনিং আপনার যে অবস্থান এটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। আপনার একসময় বয়স ছিল 2 মাস, একসময় 22, একসময় 44, আপনার স্কিন একরকম ছিল, আপনার খাওয়ার টেস্ট একরকম ছিল, আপনার ভালোবাসা পরিবর্তন হচ্ছে, আপনি একসময় স্কুলে ছিলেন, একসময় আপনি ইউনিভার্সিটিতে, আপনার আবেগ, ভালোবাসা, এন্টারটেনমেন্ট, টেস্ট, ফ্লেভার অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হবে। কিন্তু আল্লাহ যে আপনার সাথে আছে এটা কখনোই পরিবর্তন হচ্ছে না বা কখনোই পরিবর্তন হওয়ার না। এটাই আল্লাহ জাস্ট এই যে ওয়ার্ডগুলোকে এইভাবে ফ্রেজ করার মাধ্যমে আল্লাহ জিনিসটাকে নিয়ে আসতেছেন যে আল্লাহ যে তোমার সাথে আছে এটা কনস্ট্যান্ট, এটা সব সময়ের ব্যাপার, এটা ধ্রুব সত্য, এটা চেঞ্জ হবে না। কিন্তু তোমার অবস্থান সবসময় পরিবর্তন হচ্ছে। কখনো তুমি আল্লাহকে ডাকো, কখনো তুমি আল্লাহকে ডাকো না, কখনো তুমি আল্লাহকে চেনো, কখনো তুমি চেনো না, কখনো তুমি নামাজ পড়ো, কখনো তুমি নামাজ পড়ো না, কখনো তোমার কোনো একটা পার্টিকুলার জিনিস ভালো লাগে, কখনো খারাপ লাগে, বাট আল্লাহ তোমার সাথে আছে। এটা থেকে সেকেন্ড মানে একটা চমৎকার একটা পয়েন্ট এই ছোট আয়াত থেকে। থার্ড যে চমৎকার পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে ওয়াহুয়া মাহকুম আইনামা কুন্তুম। আইনামা কুন্তুম শুধুমাত্র এইটা মিন করে না যে আপনি যেই ভৌগোলিক অবস্থানে আছেন বা গুগল লোকেশনে আছেন, আমরা বলি সেই গুগল লোকেশনে আল্লাহ আপনার সাথে আছে, বরং এটা মিন করে যে আল্লাহ আপনার এক্স্যাক্টলি সাইকোলজিক্যাল এবং ইমোশনাল অবস্থানটাও আল্লাহ আপনার জানে। সো ধরেন আপনি একটা উবারের গাড়িতে আছেন, অথবা আপনি আপনার গাড়িতে আছেন, একজন গাড়ি চালক গাড়ি চালাচ্ছে এবং আপনি পিছনে বসে আছেন, আপনারা কিন্তু অলমোস্ট একই ফিজিক্যাল লোকেশনে আছেন, কিন্তু আপনি কি জানেন যে গাড়ি চালক তার মাথায় কি কাজ করতেছে, অথবা গাড়ি চালক কি জানে যে আপনার মাথায় কি কাজ করতেছে? সো আল্লাহ যেটা বলতেছেন আইনামা কুন্তুম ওয়ার্ডটার মধ্যে যেটা মিন করে সেটা হচ্ছে গিয়ে আল্লাহ শুধুমাত্র তোমার সাথে ফিজিক্যালি কানেক্টেড না, বরং আল্লাহ তোমার সাথে সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনালি কানেক্টেড ইন দ্য সেন্স যে আল্লাহ জানে তুমি কি ভাবতেছো, তুমি কি চিন্তা করতেছো, এবং তুমি আসলে কেমন আছো, তোমার মাথায় আসলে কি কাজ করছে, তুমি কি প্ল্যান করতেছো, তুমি কি ভাবতেছো আর তুমি কি বলতেছো, এটাও আল্লাহ জানে। আল্লাহ শুধুমাত্র তোমার অবস্থানে অবস্থিত না, বরং আল্লাহ তোমার অবস্থানে তোমার যে মানসিক অবস্থা, তোমার যে ভাবনা চিন্তা সব কিছু আল্লাহ জানে। সো এই যে ছোট্ট একটা আয়াত, এই আয়াতগুলো যখন আমরা কোরআন শরীফ খুলি আমরা দেখি এবং আমরা বুঝি ইটস অল অ্যাবাউট কানেক্টিং উইথ আল্লাহ, ইটস অল অ্যাবাউট বিং গ্রেটফুল টু আল্লাহ, ইটস অল অ্যাবাউট বিলিভিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যে আল্লাহ এমনভাবে আমার টেক কেয়ার করতে পারে যেটা অন্য কেউ করতে পারে না। ওই যে আমরা আগের গল্প সমুদ্রের মালদ্বীপের গল্পটার কথা বলছিলাম, সেখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি এটার কথা বলছিলাম যে চিত্রকর ছবিটা আঁকতেছে, আপনার লাইফের পুরো ছবিটা একটা চিত্রকর আঁকছে, এবং সেই চিত্রকরের সাথে আপনার সম্পর্ক, গ্র্যাটিটিউডের ভালোবাসার সম্পর্ক অলরেডি তৈরি হয়ে আছে। সেই সম্পর্কটাকে একনলেজ করা এবং সেই চিত্রকরের কাছে চাওয়া আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগা এবং আপনার সুস্থতা, এই জায়গাটাতেই কিন্তু, এই কানেকশনটাতেই কিন্তু হেলদি স্পিরিচুয়ালিটি স্টার্ট হয়। হেলদি স্পিরিচুয়ালিটি বোরখা পরা দাড়ি রাখার মাধ্যমে স্টার্ট হয় না, জুম্মা নামাজে যাওয়ার মাধ্যমে স্টার্ট হয় না। হেলদি স্পিরিচুয়ালিটি স্টার্ট হয় একটা উইলফুল সাবমিশনের মাধ্যমে, একটা উইলফুল রিকগনিশনের মাধ্যমে যে হ্যাঁ আল্লাহ আছে, স্রষ্টা আছে, ক্রিয়েটার আছে, এবং সে আমাকে ভালোবেসে যাচ্ছে, সে আমাকে দিয়ে যাচ্ছে, সে আমার ভালো চায়, এবং আমার অবশ্যই তার সাথে কানেক্ট করা উচিত, কানেক্টেড থাকা উচিত, এবং তার কাছে আমার ওই জিনিসগুলো চাওয়া উচিত, ওই জিনিসগুলো পাওয়া, ওই জিনিসগুলো আমি তার কাছ থেকে চাই যে জিনিসগুলো আমি জানি উনি ছাড়া কেউ দিতে পারবে না, কারণ উনি আমাকে সৃষ্টি করছে এবং উনি জানে আমার এক্স্যাক্টলি কী দরকার। দ্যাট ইজ ওয়ার হেলদি স্পিরিচুয়ালিটি স্টার্টস, connecting with Allah, connecting with your creator who loves you whether you love him or not, who is connected with you whether you are connected with him or not.